কে ওখানে? অনেক দিন ধরে মামার বাড়ি যায় না, তাই ভাবলাম আজকে মামার বাড়ি যাই। মায়ের শরীরটা অনেক দিন ধরে অসুস্থ, তাই ভাবলাম আমি আজকে একাই যাব। বিকেলবেলায় বাসে উঠে পড়লাম। রাস্তায় ট্রাফিক থাকার কারণে পৌঁছাতে পৌঁছাতে অনেক দেরি হয়ে গেল। বাস থেকে যখন নামলাম তখন প্রায় সূর্য দেখা যায় না। আশেপাশে তেমন কাউকে দেখতে পাচ্ছি না। দেখছি অনেক দূরে একটা ছেঁচড়া লোক দাঁড়িয়ে রয়েছে। ভয়ও করছে তাকে ঠিকানাটা জিজ্ঞাসা করতে। সেও তার কাছে গিয়ে জিজ্ঞাসা করলাম, দাদা, এই ঠিকানাটা কোথায় একটু বলতে পারবেন? সে আমার হাত থেকে ফোনটা নিয়ে দেখতে শুরু করলো। এটা ওই ওই তো ওই দিকটা দেখো। এই কোথায় পালাচ্ছ? এই ফোন দিয়ে যাও, আমার ফোন দাও, ফোন দাও বলছি, ফোন দাও। এই পালাচ্ছ কেন? এই ফোন দিয়ে যাও। সে আমার ফোনটা নিয়ে ছুটতে শুরু করলো একটা জঙ্গলের দিকে। তার পিছন পিছন আমিও দৌড়ে সে জঙ্গলের ভেতরে ঢুকে পড়লাম। কত খুঁজলাম আশেপাশে, কিন্তু খুঁজেই পেলাম না। কোথায় যে গেল লোকটা, শেট! ওর মধ্যেই তো আমার ঠিকানাটা লেখা ছিল। এবার আমি কি করে হবে? হঠাৎ পুরো জঙ্গল কাঁপিয়ে একটা আর্তনাদ শুনতে পারলাম। আমি সেই শব্দ অনুসরণ করে সেই দিকে ছুটে গেলাম। এ কি? এই তো সেই লোকটাই, যেই লোকটা আমার ফোন চুরি করে পালিয়েছিল। সে এখন আমার সামনে মৃত অবস্থায় শুয়ে রয়েছে, তার হাতে আমার ফোনটা। আমি ভয়ে কি করব কিছু বুঝতে না পেরে তার হাত থেকে আমার ফোনটা নিয়ে ছুটে জঙ্গলের মধ্যে চলে যেতে লাগলাম। যতই ছুটছি ততই জঙ্গল গভীর হয়ে যাচ্ছে। একটা সময় একটা ফাঁকা জায়গায় এসে দাঁড়ালাম। ফাঁকা জায়গার মধ্যে অনেকগুলো পোড়া কাঠ, ভাঙা মাটির হাড়ি, ফুল এসব পড়েছিল। এ তো শ্মশান! আমি এত রাতে শ্মশানে কি করছি? দিদি ভাই, এখন তুমি এই সময় কি করছো? কে কে কে? ও, তুমি এখানে কি করছো? আমি এখানে পথ ভুলে গেছি। আচ্ছা, তুমি কি বলতে পারবা যে ঘোষ বাড়িটা কোথায়? আমার সঙ্গে চলো, আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি। মেয়েটার ওপর ভরসা করে আমি তার পিছন পিছন যেতে শুরু করলাম। সে আমাকে জঙ্গলের ভেতরে নিয়ে যাচ্ছিল। আমি তাকে জিজ্ঞাসা করলাম, কি গো, এর ভেতরে নিয়ে যাচ্ছ কেন আমাকে? জঙ্গলের ভিতর দিয়ে একটা সহজ পথ আছে, তার জন্যই তো তোমাকে এই পথ দিয়ে নিয়ে যাচ্ছি। ও ঠিক আছে। আর কিছু ভাবলাম না। কিছুক্ষণ পর আমি আমার মামার বাড়ির সামনে এসে পৌঁছালাম। মামা দেখে খুব খুশি হলো আর বলল, কি রে, এত লেট হলো কেন? আর বলো না মামা, এত কিছু এইটুকুনি সময়ের মধ্যে ঘটে গেল, তোমাকে কত কিছুই আর বলবো বলো। কি ঘটেছিল? যা যা আমার সঙ্গে ঘটেছিল সেগুলো সব খুলে মামাকে বললাম। মামা বলল, কি বলছিস রে রুম্পা, এত কিছু হয়ে গেল তোর সাথে? যাই হোক, এ জন্মে তুই বেঁচে ফিরে এসেছিস, এটাই সৌভাগ্য। এবার আমি মামার সঙ্গে দেখা করে পিছন ফিরে যেই দেখলাম দেখলাম সেই মেয়েটা নেই। তার নামটাও আমার জিজ্ঞাসা করা হলো না। সেদিনকে রাত্রিবেলা খেয়ে দিয়ে বিছানায় শুয়ে রয়েছি। এই গল্পটা আজকে এই পর্যন্তই। এর পরবর্তী পার্ট নিশ্চয়ই আসবে, আপনাদের যদি ডিমান্ড থাকে। আর এর জন্য আপনারা খুব ভোরে ভোরে কমেন্ট করুন এবং লাইক করুন, যাতে আমরা এই সেকেন্ড পার্ট খুব তাড়াতাড়ি আনতে পারি।